সেই একই রুটিন, সেই একই পথে যাত্রা, সেই একই জায়গায় দুজনের একসাথে দেখা করা। কিন্তু আজ যেন কিছু অন্যরকম মনে হচ্ছে। আবির নিজের মনের কথা না বলতে পেরে ব্যর্থ প্রেমিকের মতো বাড়ি ঢুকছিল। কিন্তু আবির নিজের বাড়ি এসে দেখে সবার চোখে জল, সবাই ভেঙে পড়েছে। কিন্তু আবির এমন কিছু দেখে যেটা তার ভাবনা চিন্তাকে একাকার করে ফেলে। সে কি এমন দেখল? নমস্কার, ডিএনডি স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য গৌরব আদিত্য রাজবংশীর কাহিনী ভোর ৫টার স্বপ্ন। তিনি বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে বাংলা অনার্সে স্নাতক এবং গভর্নমেন্ট সেক্টরে কর্মরত। গৌরব আদিত্য রাজবংশীর জন্ম হয় জুলাই ৩১, ১৯৯৭ বারাসাতে। শুরু করা যাক আজকের আমাদের বিশেষ গল্প ভোর ৫টার স্বপ্ন। সকালের অ্যালার্ম ক্লকটা বেজে উঠল। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসল আবির। ভোর ৫টা বেজে গেছে। প্রতিদিনের মতো আজও আবির গুছিয়ে বেরিয়ে পড়ল মর্নিং ওয়াকের জন্য। আজ খুবই খুশি সে। আজ তার মনের কথা তার প্রিয় মানুষটাকে জানাবে। কত স্বপ্ন সে দেখেছে তাদের দুজনকে নিয়ে। আজ চারিদিকের প্রকৃতি যেন সুন্দরভাবে সেজে উঠেছে। হালকা হাওয়া বইছে, যেন মনটা খুশি করে দিয়ে চলে গেল। তার সেই প্রিয় মুখ, তার সেই প্রিয় মানুষের কথা সে ভাবতে লাগলো। সেই প্রিয় মানুষের চোখটা যেন চোখের সামনে ভাসছে তার। সেই মিষ্টি মুখটা, তার সেই চাহনি, একটু লজ্জামাখা হাসি, এই সব কিছুই যেন পাগল করে তোলে আবিরকে। এইসব ভাবতে ভাবতে মুখটাই যেন হালকা হাসিতে ভেসে উঠল আবিরের। সে চলল যেখানে তাদের প্রতিদিন দেখা হয়। সূর্য তার আগমনের বার্তা চারদিকে জানিয়ে দিচ্ছে। আবিরের মনটার মতো গভীর অন্ধকার থেকে যেন পৃথিবী আস্তে আস্তে সূর্যের আলোয় তার রং ফিরে পাচ্ছে। রাতের সমস্ত প্রতিকূলতা জয় করে প্রকৃতি যেন সেজে উঠেছে। পাখিগুলো তাদের কলরবে ভোরের বার্তা দিচ্ছে। প্রকৃতির সুন্দর রূপটাও যেন আজকে ফেটে পড়েছে। চায়ের দোকানেও রেডিও বেজে উঠেছে। তাদের উনুনের আগুন জ্বলে উঠেছে রাস্তার ক্লান্তি মানুষদের একটু চায়ের বিনোদন দেওয়ার জন্য। ওই যে পেপারওয়ালা কাকু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে সবার কাছে গতকালের সমস্ত খবর তুলে দেওয়ার জন্য। এই যেন পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। শত প্রতিকূলতা সত্ত্বেও তাকে খবর তুলে দিতে হবে সবার কাছে। আচ্ছা, সে যদি না করে দেয়, আর তখন তো তার দিকে কিভাবে তাকাবো, আর আর কিভাবেই বা তার সাথে কথা বল? চিরদিনের মতো সে সে তো আমার জীবন থেকে হারিয়ে যাবে। সব দেখা স্বপ্ন এক মুহূর্তেই শেষ হয়ে যাবে তার নায়ের মধ্যে দিয়ে। আবির ভাবতে থাকলো এসব, যেন একটু কেমন যেন মনমরা হয়ে গেল। তারপর একটু সাহস সঞ্চয় করে ভাবলো, যাই হোক, আজ সে বলেই ফেলবে, যা হবে দেখা যাবে। তার আসার সময় চলে এসছে। খুব শিগগিরই সে আসবে। হৃদস্পন্দন যেন বেড়েই চলেছে আবিরের। কি হলো? আসছে এখনো আসেনি? ব্যাপারটা কি? ও কি তাহলে আসবে না আজকে? সে সুস্থ আছে তো? মনটা কেমন যেন করছে আবিরের। সে আজ সে আজ আসবে তো? হঠাৎ ওই ওই তো, ওই যে আসছে। যতই সে কাছে আসছে, হৃদস্পন্দনটা যেন বেড়েই চলেছে আবিরের।
কি হবে এবার? বলবো? মেয়েটা কাছে আসতেই, আচ্ছা শোনো না। মেয়েটি আবিরকে অতিক্রম করে এগিয়ে চলে গেল, যেন ও কিছুই শোনেনি। আবির আরেকবার ডাকলো, শোনো না, একটা কথা ছিল। তবুও কোনো পাত্তা দিল না। মেয়েটি কিছু খুঁজছে, যেন আবির সেখানে নেই। ও খোঁজেই চলেছে। এরকম কিছুক্ষণ খোঁজার পর না পাওয়ার হতাশায় একটু বিষণ্ণ মুখে মেয়েটি চলে গেল। আবির তাকে আর ডাকলো না। আবিরের মনটা খারাপ হয়ে গেল। কত কিছু ভেবে নিয়েছিল তাদের ব্যাপারে, কত স্বপ্নই না এঁকেছিল তাদের দুজনকে নিয়ে। আজ হতাশায় সব মিশে একাকার। আর বাড়ি যেতে ইচ্ছা করছে না আবিরের। তার মনটা খুবই খারাপ। সে গাছতলায় গিয়ে বসে ভাবতে লাগলো, বেলা অনেক হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, নয়তো বাড়ির সবাই চিন্তা করবে। বাড়ি যাবার ইচ্ছা না থাকলেও যেতে তাকে হবেই। বাড়ির সামনে কি ব্যাপার, এত লোকজন দাঁড়িয়ে যে? হবেই তো, এত বেলা হয়ে গেছে, আমাকে না পেয়ে হয়তো বাড়ির সবাই খোঁজ করছে। কোনো মতে লোকজন এড়িয়ে গেট দিয়ে ঘরে ঢুকতে গিয়ে সে যা দেখছে তা ঠিক দেখছে তো, নাকি স্বপ্ন দেখছে? তার মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ল। সমস্ত কিছু যেন গুলিয়ে যাচ্ছে। সামনে ওটা কার মৃতদেহ সাদা কাপড়ে? তার পরিবারের সবাই দাঁড়িয়ে, আর আবিরের মা মৃতদেহটাকে বুকে জড়িয়ে কাঁদছে। সে ঠিক দেখছে তো? সবকিছু যেন তোলগোল পাকিয়ে যাচ্ছে। সামনে যে মৃতদেহটা রয়েছে, সেই মৃতদেহটা আর কারণ নয়, আবিরের নিজের। সে কি মৃত তাহলে? কি করে হলো এটা? সে তো সুস্থ ছিল, মারা গেল কি করে? তাহলে তাহলে মেয়েটি তাকে দেখতে পায়নি, আর আর তাকে এতক্ষণ ধরে খুঁজছিল। কিছুই যেন ঠিক লাগছে না আবির। সকালের অ্যালার্ম ক্লকটা বেজে উঠল। আবির উঠে পড়ল বিছানা থেকে। ঘড়িতে দেখে ওর 5টা বাজে। শেষ হলো আজকের আমাদের গল্প, ভোর 5টার স্বপ্ন। আমাদের এই নতুন গল্পের জন্য আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ গৌরব আদিত্য রাজবংশীকে। গল্প পাঠে ছিলাম আমি সুদীপ। পোস্টার ডিজাইন এবং সাউন্ড মিক্সিং এ ছিল টিম ডি&ডি স্টুডিও। পরবর্তী গল্প নিয়ে আমরা আবার ফিরে আসবো ডি&ডি স্টুডিওতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।